আর যদি এই দেশের কথা বলি আমি বলবো যে দেশটা খুবই ভালো। আমি জানি না বাংলাদেশে থাকতে মানুষ অনেকটা বলে যে ইউকেতে অনেক সমস্যা হ্যান তেন, বাট আমার কাছে এখানে আসার পরে অনেক ভালো লাগছে। পুরো 1 বছরেরটা দিয়ে আসো, তাহলে পরের বছরটা দেখা যাচ্ছে কষ্ট করেও ম্যানেজ করা যেতে পারে, বাট তোমাকে অনেক বেশি কষ্ট করতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার কিছু ইউকে সম্পর্কে ভিডিও ছাড়ছিলাম যেগুলোতে আপনারা বলছিলেন যে ভাইয়া আসলে বাস্তবতা নিয়ে কিছু তুলে ধরেন এবং রিসেন্ট যে স্টুডেন্টগুলো আছে অনার্সে মাস্টার্সে তাদের কাছ থেকে অরিজিনাল যে রিভিউ সেই রিভিউ নিয়ে কথা বলেন। সো আমি আমার এই ভিডিওতে আমি দুইজন ছোটো ভাইয়ের সাথে কথা বলেছি, একজন অনার্সে এবং একজন মাস্টার্স প্রোগ্রামে আসছে। তারা শেয়ার করবে আসলে বাস্তবতাটা কী। প্রতিটা স্টুডেন্ট ধরে ধরে জিজ্ঞেস করা খুবই কঠিন। সো তাদের সাথে রিসেন্ট আমার দেখা হয় কাজের প্রেক্ষিতে এবং তারা খুবই নাইস পারসন। তারা ডেফিনেটলি আপনাদেরকে সত্য কথা বলবে এবং আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশন পাবেন আসলে তারপরে আপনারা ডিসিশন নেবেন আসলে কি করা যায়। আদনান, কেমন আছো ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো তুমি এখানে ব্যাচেলর কোর্সে আসছো, রাইট? ব্যাচেলর কোর্স কয় বছরে? আমি আছি 3 বছরের কোর্সে। 3 বছরে। সো 3 বছরের কোর্সে তুমি কত টাকা দিয়ে আসছিলা তোমার ফার্স্ট সেমিস্টারের জন্য? ফার্স্ট সেমিস্টারের জন্য আমার ইউনিভার্সিটি টিউশন ফি হচ্ছে 16,800। সো ওইখান থেকে আমি 8,000 দিয়ে আসছি, বাকিটা এখানে এসে আমার দেওয়ার কথা ছিল। বা কোন ইউনিভার্সিটি? আমার হচ্ছে কভেন্ট্রি ইউনিভার্সিটি, লন্ডন ক্যাম্পাস। লন্ডন ক্যাম্পাস। সো আসলে কি এটা কি সম্ভব যে আসলে তুমি যদি 1 বছরের পুরো টাকাটা দিয়ে আসো, পরের বছরের টাকাটা কি নিজে আর্ন করে দেওয়া সম্ভব কোনোভাবেই? এটা আসলে সম্ভব, অনেক টাফ হয়ে তারপরও, কারণ আপনার প্রতি মাসে আপনার 2,000 উপর আর্ন করতে হবে, মিনিমাম 2,000 উপর যাইতেই হবে। যদি যাওয়া সম্ভব নেই, এমনকি আপনার এনআই একসাথে করতে হবে। আর এটা সম্ভব কিন্তু টাফ হয়ে যায়, অনেক টাফ হয়ে যায় জিনিসটা, অনেক কষ্ট, অনেক কষ্ট হয়ে যায় আসলে দেশে টাকা পাঠানো কি আসলে সেটা তো আরো কঠিন ব্যাপার, তাহলে আরো কঠিন হয় জিনিসটা। আসলে সম্ভব হয় না, আমরাও ভাবছি হয়তো জিনিসটা সম্ভব হবে, কিন্তু আসলে বাস্তবতা অন্যরকম। সো তোমার হচ্ছে 1 বছরে 2টা সেমিস্টার, 6 মাস। তো 6 মাসেরটা পে করে আসলে পরের 6 মাসটা তোমাকে দিতে হবে। আর যদি পুরো 1 বছরেরটা দিয়ে আসো, তাহলে পরের বছরটা দেখা যাচ্ছে কষ্ট করেও ম্যানেজ করা যেতে পারে, বাট তোমাকে অনেক বেশি কষ্ট করতে হবে। থ্যাংক ইউ আদনান এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। আমি চাই আমাদের দেশের যে স্টুডেন্টগুলো আছে যারা হায়ার স্টাডির জন্য দেশে আসতে চাচ্ছে, তাদের আসলে সঠিক একটা ইনফরমেশন দিতে, আসলে তাদের সঠিক তথ্য, তারা ডিসিশন নেবে তারপরে আসবে। থ্যাংক ইউ তোমার এই রিভিউটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সো আমি এখন চলে যাচ্ছি আমার আরেকটা ছোট ভাই আসিফ, ওর কাছে যাবো, ওর কাছ থেকে জানবো আসলে মাস্টার্স প্রোগ্রামের জন্য ও আসছে, ও কত টিউশন ফি দিয়ে আসছিল, কত পার্সেন্ট দিয়ে আসছিল, কত টাকা দিতে হবে, ওর কেমন ছিল ওর জার্নি, আসলে ওর কাছ থেকে জেনে নিই। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আসিফ। আমি লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জানুয়ারি সেশনেতে মাস্টার্স প্রোগ্রাম করতে আসছি MBA-তে। আমার টিউশন ফি ছিল 15,000 পাউন্ড এবং বাংলাদেশ থেকে আসার সময় আমি 50% বাংলাদেশ থেকে দিয়ে এসেছি এবং এখানে আসার পর 20% বাংলাদেশ থেকে আনা হয়েছিল। আর বাকিটা হচ্ছে আমি এখানে আমার সামার ব্রেকের সময় ইনকাম করে বাকিটা পেমেন্ট করে ফেলছি অলরেডি। আসলে আসিফ, তুমি কি মনে করো যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য আসছে তারা যদি 50% দিয়ে আসে, তুমি অলরেডি বলে দিয়েছো, আর 50% কি ইজিলি আর্ন করে দেওয়া সম্ভব? 50% একটু টাফ হয়ে যায়, যেহেতু হচ্ছে যদি জানুয়ারি সেশনে আসে তাহলে হচ্ছে প্রথম 3 মাসের পরে সামার ব্রেকটা পাওয়া যায়। আর সামার ব্রেকের মধ্যে যদি সে কাজ করতে পারে আশানুরূপভাবে সে তার বাকি যে 30% সেটা ফিল আপ করতে পারবে, মানে দিতে পারবে। বাট যদি সে 50% রাখে তাহলে এটা খুব টাফ হয়ে যায়, মানে দেওয়াটা খুব টাফ হয়ে যায়, কারণ হচ্ছে প্রতি মাসে মিনিমাম 2,000 প্লাস আপনাকে ইনকাম রাখতে হবে। আর 1,000 পাউন্ড প্রায় নিজের খরচে চলে যায়, লাইক বাসা ভাড়া, গ্রোসারি, যাতায়াত খরচ সব মিলিয়ে, তো দেওয়াটা খুব টাফ হয়ে যায়। বাট এটা বেটার হবে যদি কেউ 60% বা 70% বাসা থেকে বা বাংলাদেশ থেকে নিয়ে আসে আর কি। ওকে, সো সব কিছুই বলা যাচ্ছে যে মাস্টার্স প্রোগ্রামে আসলে 70% দিয়ে আসলে মোটামুটি সে সব কিছু রিকভার করতে পারবে এবং চাইলে সে কি বাসায় কিছু টাকা পাঠাইতে পারবে। এটা হচ্ছে ডিপেন্ড করে, এটা হচ্ছে যদি বলেন তাহলে হচ্ছে অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে, যেরকম যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে এবং এখানে যদি ভালো জব মেনটেন করতে পারে, প্লাস এখানে 2টাকে জব করতে হবে, প্লাস হচ্ছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে NI জব, এটা তো মাস্ট বি করতে হবে, পাশাপাশি হচ্ছে
করতে হবে। যদি সে জব করতে পারে এবং সেটা যদি প্রপারলি টাইম পায়, মানে আওয়ার পায়, তাহলে হচ্ছে সে মেবি হয়তো বা বাংলাদেশে কিছু টাকা পাঠাতে পারবে। আমার কাছে মনে হয় এটা সম্ভব আর কি। মাস্টার্স প্রোগ্রামের জন্য চাইলে 50%ও কভার করতে পারবে। এটা আমি অনেকজনকে দেখেছি যে তারা হচ্ছে সামার ব্রেকের সময় 3000 পাউন্ড ইনকাম করছে। তো এটা পসিবল। এবং সামার ব্রেকের পরে দেখা গেছে যদি সে 1.5 বছর কোর্সে আসে তাহলে তার কাছে আরও 1 বছর সময় থাকে। এবং সে আমি শুনছিলাম ডিপেন্ডার নাকি আবার চালু করতে চাচ্ছে এবং এখনো নাকি ডিপেন্ডার নিয়ে আসা যায়। সেসব তোমার কি এই বিষয়ে কোনো কিছু জানা আছে? এখন হচ্ছে যেহেতু দেখতে গেলে গত বছর পর্যন্ত হচ্ছে মাস্টার্সের জন্য ডিপেন্ডেন্ট অ্যালাউ ছিল, কিন্তু এটা হচ্ছে এই বছর জানুয়ারি থেকে সেটা অফ করে দেওয়া হয়েছে। কিন্তু যদি সে পিএইচডি করে বা মাস্টার্সে একটা কোর্স আছে রিসার্চ উইথ মাস্টার্স বেস কোর্স, যদি সে সেটা ভর্তি হয় তাহলে সে ডিপেন্ডেন্ট আনতে পারবে। ইটস পসিবল। সো খুব তাড়াতাড়ি মনে হয় তোমার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে। সো হোয়াটস ইউর নেক্সট প্ল্যান? তুমি কি স্পন্সরশিপ কিংবা কোনো কিছু এই টাইপের কোনো কি মানে কোনো চিন্তা ভাবনা আসছে সেটেল হওয়ার, না এখান থেকে পড়াশোনা শেষ করে চলে যেতে যাচ্ছে অন্য কোনো দেশে? আসলে কেমন এই দেশটা, কেমন? যদি এই দেশের কথা বলি আমি বলবো যে দেশটা খুবই ভালো। আমি জানি না বাংলাদেশে থাকতে মানুষ অনেকটা বলে যে ইউকেতে অনেক সমস্যা হ্যান তেন, বাট আমার কাছে এখানে আসার পরে অনেক ভালো লাগছে সব কিছু মিলে। কারণ হচ্ছে এখানকার সবচেয়ে বড় জিনিস হচ্ছে মুসলিম কমিউনিটি। এটা একটা হিউজ সাপোর্ট। আমার কাছে মনে হয় না যে অন্য কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে বা ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বা ইউরোপে কোনো কান্ট্রিতে গেলে এরকম একটা বড় কমিউনিটি পাওয়া যাবে। কারণ এখানে যদি আপনি ইস্ট লন্ডনে থাকেন, আপনি আপনার হাতের কাছে প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি মসজিদ পেয়ে যাবেন। সেকেন্ড হচ্ছে আপনার এখানে বড় একটা কমিউনিটি আছে, বাংলাদেশের যে বড় একটা কমিউনিটি আছে, আপনাকে অনেক হেল্প পাবেন বাংলাদেশের মানুষের কাছ থেকে। এবং আপনাকে কি করতে হবে না, মানে স্ট্রাগল ফেস করতে হবে না ফার্স্টের দিক থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ তোমার ইনফরমেশনের জন্য। আশা করি যারা ইউকেতে নতুন আসবে তাদের জন্য ভালো তুমি কোনো ইনফরমেশন দিলা। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই ছিল হচ্ছে আমার দুজন ছোট ভাইয়ের কাছ থেকে আসলে নেওয়া হচ্ছে আমার ইন্টারভিউ, শর্ট ইন্টারভিউ। আসলে আপনারা দেখে তারপরে কমেন্টস করবেন আসলে কেমন ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।